বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কী অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে দেখাবো খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে দেশি মুরগির ঝোল দেশি আলু দিয়ে রান্না করবেন। এটা খেতে অনেক বেশি মজা। দেশি মুরগি কিন্তু কম বেশ সবারই অনেক প্রিয় একটি খাবার। আমি মুরগিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে আলুও দিয়ে দিয়েছি, দেশি আলু ছোটো ছোটো। পেঁয়াজ নিয়েছি এখানে। পেঁয়াজটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল দিয়ে। পেস্টটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। পেস্টটা দেওয়ার পরে গরম মশলা দিয়ে দিব, যা যা লাগে আর কি গরম মশলা দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করব না, হালকা একটু ব্রাউন কালার চলে আসলে পরে মশলাগুলো দিয়ে দিব আর কি। প্রথমে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে এটা মিক্স করে নেব নাড়াচাড়া করে। আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আদার পরিমাণটা একটু কম দিয়েছি। এখন দিয়ে দেবো আদাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, ভাজা ভাজা করতে হবে, তা না হলে একটা কাঁচা একটা স্মেল থেকে যাবে আদা রসুনের। মশলাটা ভালো করে ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দিব। দেখেন আমি কীভাবে ভাজা ভাজা করছি তেলের মধ্যে। এটা যত ভাজা ভাজা করবেন তরকারি এটা খেতে তত স্বাদ হবে। এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ি পরিমাণ মতো, দিয়ে নাড়া দিয়ে একটু মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়ো। আমরা জাল যেহেতু একটু বেশি খাই তাই একটু জালের পরিমাণটা বেশি দিলাম, আপনারা কম বেশি করে নিতে পারেন। দেখেন মরিচটা দেওয়ার পরে কালারটা কত সুন্দর আসছে। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, এরপরে দিয়ে দিব অল্প একটু জিরার গুঁড়া, সাথে লবণও দিয়ে দিব। দিয়ে ভালো করে কষাতে হবে। এটা যত কষাবেন ততই মজা হবে। আমরা যারা গিন্নি আছি সবাই জানি যে তরকারি যত কষাবেন ততই মজা হবে, আমাদের মা চাচিয়ার মুখের কথা আর কি। আমি মশলাটা খুব ভালোভাবে কষাইছি, দুইবার পানি দিয়ে দুইবারই কষাইছি। মশলাটা ভাজতে ভাজতে যখন তেল ছেড়ে দেবে এই পর্যায়ে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। আমি মুরগির মাংসরা আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি। প্রথমে অর্ধেকগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু মিক্স করে পরে আবার বাকি অর্ধেকটুকু দিয়ে দিব মাংস। দেশি মুরগি রান্না করতে একটু সময় নেই, ভালো করে কষাতে হবে, তা না হলে মাংসগুলো একটু কাঁচা থাকবে। আমি মাংসগুলো এইভাবেই কষাবো, কোনো পানি দিব না। এই মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন আমার মাংস থেকে পানি ছেড়ে দিছে। এই পানি দিয়ে আমি কষাবো, এক্সট্রা কোনো পানি দিব না। আপনারা চাইলে একটু পানি এড করতে পারেন, কিন্তু আমি কোনো পানি এড করব না। আমি এইভাবেই কষাবো। এইভাবে কষা রান্না করলে অনেক বেশি মজা লাগে। একটু পরে পরে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যাবে, আর নিচ দিয়ে লেগে গেলে খাবারের মজা শেষ হয়ে যাবে, আমরা সবাই জানি। দেখেন মাশাল্লাহ আমার মাংসের কালারটা অনেক সুন্দর আসছে। আমরা চাইলে ঘরোয়া উপকরণ দিয়ে অনেক সুন্দর করে রান্না করতে পারি, সবার মন জয় করতে পারি। রান্নাটা হলো এক টুকরো ভালোবাসা। ভালোবাসা দিয়ে রান্না করলে অনেক মজা হয়, আমার মনে হয় এটা। আমি যেই দিনই মন দিয়ে রান্না করি অনেক মজা হয়, আর যেদিন মন দিয়ে রান্না করি না ওই দিন একটুও ভালো হয় না। তাই রান্নাটা একটু মন দিয়ে ভালোবাসা রান্না করতে হবে। আমার মাংস কষানো শেষ। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। আমি একটু পানিটা একটু বেশি দিয়ে দিলাম, যেহেতু একটু জাল করবো দেশি মুরগি তাই। আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেবেন। এখন ঢাকনা দিয়ে ঘুরে দেব। আর তরকারি বলক উঠে গেছে, এই পর্যায়ে ঢাকনা সরিয়ে দেব। এই ঝোলটা যত জাল দিবেন ততই মজা হবে। আমি একটু বেশি করে পানি দিয়েছি জাল দিব বলে। আমার ঝোলটা মোটামুটি অনেকখানি শুকিয়ে গেছে, আর একটু শুকিয়ে নিব। আমি একটু ঝোল ঝোলই রাখবো, যেহেতু সেই রীতি খাবো তাই। মাশাল্লাহ কি সুন্দর কালার আসছে আমার তরকারিটার। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে থাকবো। আল্লাহ হাফেজ।